দর্শক, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছেন বাংলাদেশের ফুটবলাররা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক সারোয়ার। আশিক, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ শুরু তো সন্ধ্যা 7টায় হবে, ফুটবলাররা কখন জাতীয় স্টেডিয়ামে যাবে? ধন্যবাদ রুবা। আমরা এই মুহূর্তে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, যেখানে হামজা জামালরা অবস্থান করছেন। আমার ঠিক পেছনেই লাল রঙের টিম বাস রয়েছে, যেই বাসে করেই হামজা জামালরা জাতীয় স্টেডিয়ামে যাবেন, সেখানে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন। কিছুক্ষণ পরে আসলে তারা যাবেন, 5টা নাগাদ তারা স্টেডিয়ামে প্রবেশ করবেন। তাদেরকে কিন্তু অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত রয়েছে হাজারো ভক্ত সমর্থক। তারা আগে থেকেই আসলে সেই জায়গাটাতে পরিকল্পনা নিয়ে রেখেছে, প্রস্তুতি নিয়ে রেখেছে। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি সেই জায়গাটাতে কিন্তু একটা উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে হামজা জামালদের জন্য। বাংলাদেশ দল এই ম্যাচকে ঘিরে নানা পরিকল্পনা সাজিয়েছিল। 8টা ফ্যান জোন রয়েছে দেশের নানা প্রান্তে, এবং স্টেডিয়াম প্রাঙ্গণ কিন্তু এই মুহূর্তে উৎসবমুখর। আমাদের গণমাধ্যম কর্মী আরেকজন রয়েছেন সেখানে, তার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি। তবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই মুহূর্তে কিন্তু থমথমে অবস্থা। কিছুক্ষণ পরেই ফুটবলাররা বের হবেন এবং তাদের জন্য নিশ্চিদ্র আসলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। হোটেলে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং সেই জায়গাটাতে কিছুক্ষণ পরই তারা আসলে ওই জাতীয় স্টেডিয়ামে যাওয়ার জন্য হামজা জামালরা বের হয়ে আসবেন। যেমনটা গতকাল আমরা জানতে পেরেছি, তাদের জন্য স্টেডিয়ামে অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ ফুটবল আলট্রাস কিংবা আরও কিছু সাপোর্টার্স অ্যাসোসিয়েশন রয়েছে, তারা উষ্ণ অভ্যর্থনা আসলে হামজা জামালদের জন্য অপেক্ষমান রয়েছেন তারা। এবং জামালরা বিকেল 5টা নাগাদ স্টেডিয়ামে আসলে প্রবেশ করবেন। এই ছিল টিম হোটেল থেকে সবশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।